আজকের আমি বোর্ড ওয়ার্কিং করে আমি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আপনারা নিজেরাই টাফটের ক্যালকুলেশন নিজেরা করতে পারবেন। আজকে সেই ভিডিও আমি আলোচনা করছি। আসলে আপনারা ভালো আছেন, যারা ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে বলে রাখি, আমার চ্যানেলটি কাউকে লগ্নি করতে বলে না বা লগ্নি করার জন্য কাউকে প্রলোভন দেখায় না। এই ভিডিওটির মাধ্যমে আপনারা সতর্ক হতে পারবেন, এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। আপনারা নিজেরাই টাফটের ক্যালকুলেশন নিজেরা করতে পারবেন। আজকে সেই ভিডিও আমি আলোচনা করছি এবং আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন। আপনারা যখন লোভে বশবর্তী হয়ে যখন ইনভেস্ট করেছিলেন, আপনাদের যে 3000 টাফ টোকেন যে ফ্রি দিয়েছিল এবং আপনাদের কত টাকা ফ্রি দিয়েছিল সেটা আমি আপনাদের জানাবো। তবে আজকের আমি বোর্ড ওয়ার্কিং করে আমি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। প্রথম দেখুন, যখন আপনাদের 3000 টাফ টোকেন ফ্রি দিয়েছিল, কত দিয়েছিল? 3000 টাফ টোকেন। এই 3000 টাফ টোকেনের সাথে সবারই সম্পর্ক। তাহলে 3000 টাফ টোকেন, আর বর্তমানে আপনারা দেখুন কোম্পানির ওয়ালেটে কত, কিন্তু ওখানে দেখুন অনেক বেশি আছে। অর্থাৎ কোম্পানির ওয়ালেটে আছে 1 টাফ ইকুয়াল টু 0.02 ইউএসডিটি। তাহলে এই যে 3000 টাফ টোকেন, এই কোম্পানির ভ্যালুতে যখন আপনারা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন তখন কত টাকা দিতে পারে আপনাকে? দেখুন, তাহলে কি করবেন আপনারা? 3000-এর সাথে গুণ করবেন 0.02 ইউএসডিটি। এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন এবং এই ক্যালকুলেশনগুলো আপনারা সহজে করতে পারবেন। দশমিকের পরে দুটো সংখ্যা থাকার জন্য একের পরে দুটো শূন্য বসেছে, এটা সবাই জানেন কম বেশি। দুটো শূন্য কেটে গেল, তার 3×2 = 60 ইউএসডিটি পাচ্ছেন। তাহলে 3000 যখন টাফ টোকেন দিচ্ছে, কোম্পানির ওয়ালেটে দেখাচ্ছে 60 ইউএসডিটি, মানে অনেক। $60 মানে অনেক। 3000 টাফ টোকেন ফ্রি দিচ্ছে, আপনি ভাবছেন যে $60 আমাকে অনেক দিচ্ছে। যখন এই $60কে যখন ইন্ডিয়ান টাকা কনভার্ট করবেন, অনেক টাকা, এখন কম বেশি 85 টাকার উপরে। তাহলে আপনার কাছে তাহলে $60 মানে অনেক টাকা। আসুন, এটা কিন্তু শেষ নেই। আপনাকে কোম্পানি কি দিতে চলেছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। অন্য যদি ওয়ালেটে যান, আপনার বিভিন্ন ওয়ালেটে যাবেন, তখন আপনারা দেখতে পারবেন যে এক টাফ টোকেন সমান কত। বাইন্যান্সে আমি যখন এই অনলাইনটা আমি দেখেছি, তখন কি ছিল? বাইন্যান্সের ক্ষেত্রে 1 টাফ সমান ছিল 0.00058924 সম্মতটা ছিল। এইবার যদি আপনার যে 3000 টাফ টোকেন যখন আমরা অন্য ওয়ালেটে চেক করবেন, তখন কি করবেন? তাহলে 3000-এর সঙ্গে গুণ করবেন 0.00058924। এটা ইকুয়াল 3000 গুণ, আমি এটা রাউন্ড অফ ফিগার নেব যাতে আমার সুবিধায় ক্যালকুলেশন করতে। এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে চলেছি। তাহলে 0.306। এই যখন রাউন্ড অফ ফিগার যখন 5 পর্যন্ত রাখতে চাইবেন, 5-এর পর যদি কোনো সংখ্যা থাকে 5টাকে 6 লিখতে হয়। এইবার আপনার এই ছোট ক্যালকুলেশনটা নিজেরা দেখেন। 6 দশমিক পরে 4টে সংখ্যা 1 2 3 4, তার মানে 3 0 কেটে গেল, 3 6 18/10 ইকুয়াল টু 1.8 ইউএসডিটি। তার মানে 3000 টাফ টোকেন কোম্পানির ওয়ালেটে 60 ইউএসডিটি, আর এদের ওয়ালেটে অর্থাৎ অন্য ওয়ালেটে বাইন্যান্সের ক্ষেত্রে 1.8 ইউএসডিটি। $2 থেকে সামান্য কম, আর এখানে $60। এখন কোম্পানি ওয়ালেটে আপনি কিন্তু ওই 3000 টাফ টোকেনটা যারা উইথড্রল চাপিয়েছিলেন, ওখানে সবারই ক্যান্সেল হয়ে গেছে। আপনারা জানেন নিজস্ব ওয়ালেটে অনেক প্রবলেম দেখা দিয়েছে। অন্য ওয়ালেটে হয়তো করতে চাইছেন, তখন 60 ইউএসডিটির বদলে আপনি পাচ্ছেন 1.8 ইউএসডিটি। অনেক কম। 1.8 ইউএসডিটি মানে অনেক কম। 60 কোথায় আর 1.8 কোথায়, অনেক ডিফারেন্স। তার মানে আপনারা যখন এখানে ইনভেস্ট করতে চলেছেন, আপনারা ভাবছিলেন যে এটা মোটা অঙ্কের টাকা আমরা লাভবান হতে চলেছি। ভাবুন তো, আপনি যখন যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন, আপনি সেই টাকাটার যখন টাফ টোকেন ভ্যালু যদি ক্যালকুলেশন করতে চলেন, তাহলে কেমন অবস্থায় হবে? অনেক ডিফারেন্স। কিন্তু এই ক্যালকুলেশন যদি চলে আসে, আপনারা ভাবুন এখান থেকে কি লাভবান হওয়া যাবে? আপনারা চিন্তা করুন। আমি কিন্তু এই ভিডিওটা করছি ক্যালকুলেশন করে সতর্ক করার জন্য।
কাউকে কিন্তু ডিপোজিট করতে বলছি না। এই ভিডিওর মাধ্যমে তাহলে আপনি যে শিখতে পাচ্ছেন, জানতে পারছেন সেখানে কত টাকা আপনাদের লস হতে চলেছে, কত টাকা লাভ হতে চলেছে, ইনকাম করতে চলেছেন এরকম একটা ভাবছেন, কিন্তু না। আপনার ব্যাংকের ক্ষেত্রে বা আশেপাশে যখন ব্যাংক আছে সেই ব্যাংকের ক্ষেত্রে আপনার ক টাকা দেয়, যদি কোনো ফিক্সড ডিপোজিট করে দেন 7% কাছাকাছি দিয়ে দেয়, বা রিকারিং করতে পারেন সেটা মোটামুটি 7 কাছাকাছি দেয়। এরকম একটা ক্যালকুলেশন থাকে এবং সেখানে কিন্তু আপনি ঠকবেন না। আপনি কিন্তু সেই টাকাটা কিন্তু আপনার কাছে থাকবে। এমন আছে যে বাচ্চাদের জন্য সুকন্যা, সেই সুকন্যাতে সেই বাচ্চাদের সেরকম সরকারি একটা পরিষেবা, সেখানে বাড়িতে কোনো মেয়ে থাকে তার জন্য অনেকে টাকা ডিপোজিট করতে চায়, বিভিন্ন ব্যাংকে হোক বা পোস্ট অফিসে হোক সুকন্যা আছে, অনেক সময় সেখানে ডিপোজিট করতে পারে এবং ইয়ারলি ডিপোজিট করলে তখন তাদের 18 বছর যখন বয়স হবে সেই পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারবে। 18 থেকে যখন 21 বছরের মধ্যে কোনো আবেদন করে টাকাটা উইথড্রল করতে হয়, অর্থাৎ 18 বছর পরে তাকে কিন্তু আর ডিপোজিট করতে হয় না। 21 বছর বয়স হলে পুরো টাকাটা দিয়ে দেয়, আর যদি 18 থেকে 21 বছরের মধ্যে যদি টাকার কোনো প্রয়োজন পড়ে তখন আবেদন করলে পুরো টাকাটা দিয়ে দেয়। কিন্তু ওখানে ঠকবেন না। কিন্তু আপনারা এখানে ইনভেস্ট করে আপনি কী বুঝতে পারছেন, এটা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আগামী দিনে একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের শুভ হোক। ধন্যবাদ।